Hello everyone, I am Tanya and currently I am working as a staff nurse under Government of West Bengal. তো আজকে আমি তোমাদেরকে WBHRB এক্সামের যে প্রিপারেশন সেই সম্পর্কে জাস্ট কিছুটা বলবো, যেটা আমি অ্যাপ্লাই করেছি আমি জাস্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি যে তোমাদেরকে এখন বলবো না যে সকালে ঘুম থেকে উঠে এই করো বা ঘুম থেকে উঠে যাওয়ার সময় এই করো, এরকম না। দেখো, লাইফ তোমার প্ল্যান বানাবে, তুমি কীভাবে চলবে সেটা তুমি সব থেকে বেস্ট বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। তো সব থেকে মেন আগে নিজে জানা উচিত যে আমি কি করতে চাই। আগে সব কিছু করার আগে আগে নিজের মাইন্ডসেটটাকে ঠিক করতে হয় যে আমি কেন পড়বো। প্রথমত আমি ফার্স্ট কেন পড়বো, আমি ওই এক্সামটাতে ক্র্যাক করলে আমার কী লাভ, এই জিনিসগুলোকে নিজেকে ক্লিয়ার করতে হয়। কেউ তোমাকে এসব ক্লিয়ার করে দেবে। সব থেকে মনে রাখবে যে মোটিভেশন জাস্ট কিছুক্ষণের জন্য স্থায়ী হয়, সবসময় কনসিস্টেন্সিটা মেন। তো কিছু করতে গেলে আগে কনসিস্টেন্ট হতে হয়। তো কনসিস্টেন্সি মেনটেন করার জন্যে নিজেকে আগে কোয়েশ্চেন করো যে তুমি কী করতে চাও বা তুমি কী জন্যে পড়াশোনা করবে বা কী, সেটা আগে নিজেকে কোয়েশ্চেন করো। এটাই হচ্ছে মেন। তো অনেক ফালতু বকে ফেলেছি, তো আমি জাস্ট তোমাদেরকে আমি যেভাবে পড়েছি সেই সম্পর্কেই বলব। তো আমি 2021 থেকে 2024 ব্যাচ অ্যান্ড 2025 জানুয়ারিতে আমাদের কোর্স কমপ্লিট হয়েছিল। তারপরে আমি ফেব্রুয়ারি মাসের 10th ফেব্রুয়ারি থেকে ওই সেপ্টেম্বরের 18th সেপ্টেম্বর পর্যন্ত একটা প্রাইভেটে জব করতাম। খুব কম অ্যামাউন্টে স্যালারি দিত, করতাম। বাট তারপরে যখন আমাদের তো পরীক্ষায় আমরা এলিজিবল হব কি না সেই সম্পর্কে আমাদের যখন আইডিয়া, তো তারপরে আমি বুঝলাম যে এখন আমার প্রিপারেশনের টাইম। তো তারপরে আমি প্রিপারেশন স্টার্ট করি। আমার প্রিপারেশন টাইম মেন হচ্ছে অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। এই 3 মাস আমি প্রিপারেশনের জন্য পেয়েছিলাম। তো আমি এই 3 মাস মেন কী করেছিলাম সেগুলোই আমি জাস্ট আজকে তোমাদেরকে বলবো, যাতে তোমরা সেটুকুনি করতে পারো। তো তোমরা প্রত্যেকেই জানো যে আগের বছর আমাদের WBHRB মেইনলি হচ্ছে CBT এক্সাম করেছিল। CBT এক্সামে কী হয়েছিল, আমাদের 50টা কোয়েশ্চেন ছিল। 50টা কোয়েশ্চেন প্রত্যেকটা 2 মার্কসের ছিল, আর নেগেটিভ মার্কিং ইচ কোয়েশ্চেন 0.5 ছিল। তো এই আমাদের সিলেবাসের প্যাটার্ন ছিল। ওখানে ফান্ডামেন্টাল, মেড সার্চ, গাইনি, সমস্ত সাবজেক্ট, ফার্স্ট এড, এভরি সব সাবজেক্ট থেকে আমাদের কোয়েশ্চেন এসেছিলো। তো কোয়েশ্চেন যে খুব একটা ইজি এসেছিলো একদমই বলবো না, বাট ট্রিকি কোয়েশ্চেন ছিল। সবসময় এই মানে কোয়েশ্চেনগুলো অ্যান্সার তারাই করতে পেরেছে যাদের বেশ ক্লিয়ার ছিল। তো আমি জাস্ট আজকে মেন কয়েকটা জিনিস বলবো। প্রত্যেক 1 নম্বর, আগে তুমি নিজে ডিসাইড করো তুমি কি করতে চাও। 2 নম্বর, যদি তুমি ডিসাইড করে নিয়েছো যে আমি এই জন্য পড়াশোনা করব, তাহলে এরপরে তোমাদের কি করা উচিত, তোমাদের প্রত্যেকটা টপিক অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টে একটা সাবজেক্ট ধরলে। এখন অনেক টাইম আছে, যদি WBHRB এখনও ওদের নোটিশ পাবলিশ হয়নি যে এক্সাম হবে, কবে হবে, কিভাবে হবে, কোথায় হবে, কিচ্ছু এখনও পাবলিশ হয়নি। তো তোমাদের জন্য এনাফ টাইম আছে। 2-3 মাস মানে যদি তুমি সেই 2-3 মাসটাকে ভালোভাবে কাজে লাগাতে পারো, এনাফ টাইম। তো এনাফ টাইম থাকার জন্য তোমাকে ফার্স্ট আগে ডিসাইড করে নিতে হবে যে কোন সাবজেক্টটা তোমার উইক আছে, কোন সাবজেক্টে তুমি স্ট্রং। 3 বছর মানুষ কিছু না কিছু শিখেছে। তো ওই 3 বছর টাইমের মধ্যে আমাদের যেটুকুনি শিখেছি সেটুকুনি তো আমরা বুঝতে, অন্তত এইটুকুনি জানতে পেরেছি যে কোয়েশ্চেনটা টাফ, কোন কোয়েশ্চেনটা ইজি। তো সেই নলেজ থেকে ফার্স্ট তোমাদেরকে বুঝে নিতে হবে যে তোমার কাছে কোন সাবজেক্টটা ইজি বা কোন সাবজেক্টটা টাফ। আমি এখন বলতেই পারি যে আমার হচ্ছে যে ফান্ডামেন্টাল টাফ লাগে, কিন্তু তোমার ক্ষেত্রে ফান্ডামেন্টাল হচ্ছে ইজি লাগে, তোমার ক্ষেত্রে মেসেজ টাফ লাগতে পারে। তো সবার ক্ষেত্রে সব কিছু আলাদা আলাদা। অনেক চ্যানেল আছে বা অনেক কিছু আছে যারা বলবে যে হ্যাঁ এইটা সাবজেক্ট টাফ, এগুলো ইজি, এরকম না। সবসময় সাবজেক্ট মেন সাবজেক্ট হয়, মাইনর সাবজেক্ট হয়, যেটা মেজর মাইনর। মেজর সাবজেক্টের মধ্যে আমাদের ফান্ডামেন্টাল, অফিস, গাইনি, মেড সার্চ, মেন্টাল হেলথ, এগুলো মেনলি পড়ে। আর আমাদের মাইনর সাবজেক্ট নিউট্রিশন, সোশিওলজি, সাইকোলজি, এগুলো পড়ছে। তো ফার্স্ট আমাদেরকে তোমাকে জেনে নিতে হবে যে তোমার জন্য কোনটা ইজি, তোমার জন্য যেটা ইজি তুমি সেটা করো না। তুমি এবার করে যখন বুঝে নিলে ফান্ডামেন্টালের দিনে তুমি একটা টপিকের বেস ক্লিয়ার করে ফার্স্টে তুমি ফান্ডামেন্টালের টপিকগুলো একটা লিস্ট করে নিলে একটা খাতায়। লিস্ট করে তুমি ফার্স্টে দেখে নিলে যে এই টপিক আছে, তো আমি এই টপিকগুলো আজকে এই টপিক করবো, এই টপিক করে পুরো তৈরি করে নিই। এই যে টাইমটা আছে, তুমি যেমন এখন তোমার মেন কাজ প্রত্যেকটা টপিকের বেস ক্লিয়ার করা। বেস ক্লিয়ার করতে গেলে আমাদেরকে কী করতে হবে, প্রত্যেকটা টপিক অনুযায়ী ধরে ধরে পড়তে হবে। পড়লাম, MCQ প্র্যাকটিস করলাম, একটা টপিক শেষ হলো, MCQ প্র্যাকটিস করলাম। এরকমভাবে আমাকে প্রত্যেকটা সাবজেক্টের বেস ক্লিয়ার করতে হবে। বেস ক্লিয়ার করলে তুমি যে কোনো সব কোয়েশ্চেন যে কোনো রকমে আসতে পারে,
তুমি নিঃসন্দেহে পারবে, আমার বিশ্বাস আছে। এখন তোমরা প্রত্যেকটা সাবজেক্টের বেস ক্লিয়ার করো। আর বেস এমনি যদি তুমি এখন নিশ্চয়ই আমাদের কম্পিটিটিভ এক্সামে তুমি নিশ্চয়ই প্রত্যেকটা থিওরি বুক নিয়ে বসবে না। তো থিওরি বুক নিয়ে যখন বসছো না, তোমাদের এখন আমাদের মেন পিয়ার যাদব, টার্গেট হাই, মিশন পরিচারিকা সব তো বই আছে, তোমরা ওই বইগুলো থেকে পড়ো না। ওই বইগুলো থেকে পড়ো। তোমার যদি মনে হয় তুমি কোথাও কোচিং নেবে, কোচিং নিতে পারো। কোথাও তোমার যদি মনে হয় তুমি সেলফ স্টাডি করলে ভালো পারবে, আমি যেমন কোথাও কোচিং নিই, আমি সেলফ স্টাডি করেছিলাম। এবার তোমরা যদি বলো যে তোমরা সেলফ স্টাডি করবে, তো সেলফ স্টাডি করতে পারো, নয়তো অনেক কোচিং চ্যানেল আছে, ওয়েস্ট বেঙ্গলে অনেকেই কোচিং করায়, তাদের থেকে পড়তে পারো। বা অনেক সময় কি আছে, তো অনেক সময় আরও কোচিং চ্যানেল আছে, সেখানে গিয়ে পড়তে পারো। বা তোমার এমনি যদি তুমি কোনো বড় চ্যানেলে পড়তে চাও, ওখানে তো NLL আছে, তো ফিজিক্স পালা আছে, নার্সিং আড্ডা 24/7 আছে, এখানে অনেক চ্যানেল আছে। তুমি সেখানে যেখানে পারবে সেখানে গিয়ে কিন্তু পড়তে পারবে। কিন্তু আমি কি বললাম, আগে নিজেকে ঠিক করতে আমি কেন পড়বো, এটা ফার্স্ট ক্লিয়ার করে নিলে। দ্বিতীয় নম্বর কি, প্রত্যেকটা টপিক অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের বেস ক্লিয়ার করবে। বেস ক্লিয়ার করলে তোমার যে কোনো সাবজেক্টের যে কোনো কোয়েশ্চেন যতই ট্রিকি আসুক, তুমি তখন ঠিক সেটাকে রিলেট করে অ্যান্সারটা বের করতে পারবে। এটা হলো। এবার আমরা বুঝে নিলাম, আমি বেস ক্লিয়ার করলাম, সব কিছু হলো। এরপরে আমি এক্সাম হলে গেলাম। এক্সাম হলে গিয়ে একটা ডাউট আছে, সেটা কি, অনেক সময় আমাদের সব কোয়েশ্চেন আমাদের কমন আসে না। কোনো দিনও কোনো কেউ বলতে পারবে না যে আমার 100 নাম্বারে এক্সাম হলে আমার 100টা কোয়েশ্চেনে যদি 1 নম্বরে করে কোয়েশ্চেনগুলো হয়, 100টা কোয়েশ্চেনই কমন, কারোর আসে না। যে বলে সে মিথ্যে বলে, আমি বলছি সে মিথ্যে বলে। কিছু কোয়েশ্চেন এমন আছে সেটা কারোরই জানা থাকে না, তখন তোমাদেরকে এলিমিনেশন টেকনিক ইউজ করতে হবে। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, জানি আমার ভিডিওর কোয়ালিটি ভালো হয় না, জাস্ট এটা আমার বিগিনিং, তার জন্যে হয়তো। বাট তোমরা যদি আমার ভিডিও দেখো, আমি সবসময় একটা কথা বলি যে প্রত্যেকটা যখন কোয়েশ্চেন তুমি বুঝতে পারছো না যে কোনটা অ্যান্সার হবে, তোমার মনে হবে, তুমি তখন এলিমিনেশন টেকনিক ইউজ করবে। মানে আগে তুমি দেখবে কোন কোয়েশ্চেনের অপশানগুলো ওই কোয়েশ্চেনের সাথে যাচ্ছে না, সেগুলোকে বাদ দেবে। দেখবে যে কোয়েশ্চেনটা যাচ্ছে সেটা তুমি অ্যান্সার দেবে। এটা অনেকে ইউজ করে, এটা নর্মালি সবাই, অনেকে না প্রায় সবাই ইউজ করে। তো এরকমভাবে পরীক্ষার হলে গিয়ে ট্রিকি কোয়েশ্চেনগুলো থাকলে তখন এলিমিনেশন টেকনিক ইউজ করবে। প্রিপারেশন জার্নি তো এরকমভাবেই করতে থাকবে। তো এরকমভাবে আমি পারলে তোমরাও পারবে। যে আগে আমি একটা জিনিস সবসময় মনে করি, যে পারছে সেও তো একটা মানুষ, আর তুমিও একটা মানুষ, তাহলে ও পারলে তুমি কেন পারবে না, তুমিও পারবে। তো চেষ্টা করো, অবশ্যই পারবে। আমাদের জুনিয়র হয়ে তোমাদেরকে আসতে হবে না, চলে এসো, আমরা তোমাদের জন্য ওয়েট করছি। টাটা।